তো সেই সকাল থেকে রান্না শুরু করেছি, রান্নাঘরে এখনও আমি 1:45 বাজে যায়, এখনও আমার রান্না হয়নি। এখনও এইদিকে মাছের কালিয়াটা হবে, ওইদিকে চিকেনটা হচ্ছে। এদিকে আমার রান্না হচ্ছে চাটনি, 5 রকম ভাজা, পটল চিংড়ি, পায়েস, পাঁপড় ভাজা, ভাত, গরুর মাংস, এগুলো হয়েছে। এখনও আমার বাকি আছে আর মাছ বাকি আছে, আর গলদা চিংড়িটা বাকি আছে। হ্যাঁ, আমি না হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না। সেই সকাল থেকে কন্টিনিউ রান্না চলছে, একা হাতে সবটা করছি। তোমার দাদা তো এখন অবধি এসে পৌঁছাতে পারেনি, যেহেতু মার্কেট করে তারপরে আসবেন। তো সম্পূর্ণ রান্নাগুলো নিজ হাতে করছি। আর বাড়িতে বিকেলে রান্নার অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে কিছু নেই, এটা শুধু 1 দিনের জন্য। মানে আর পাচ্ছি না, পা প্রচণ্ড ব্যথা করছে, জানো না। আর মানে এত পায়ে ব্যথা করছে, কী বলবো, করেই যাচ্ছি, রান্না করেই যাচ্ছি, শেষই হচ্ছে না। তো এখন এই চিকেনটা নামাবো, দই কাতলাটা, এই মাছের কালিয়াটা বসাবো, তারপরে তোমার গলদা চিংড়িটা হবে, তারপরে আর মাছটা হবে। এই গলদা চিংড়ি কীভাবে ছাড়াতে হয়, আমি এই চিংড়িগুলোকে কীভাবে ছাড়াতে হয়, আমি পড়ে গেল, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই চিংড়িগুলোকে কীভাবে ছাড়াতে হয় আমি কিন্তু জানি না। হ্যাঁ, কীভাবে ছাড়াই আমি সত্যি জানি না, তাই মার জন্য রেখে দিয়েছি। মা আসছে, মা বললো তুই রেখে দে চিংড়িটা, আমি এসে করছি। আমি চিংড়ি মাছটা কীভাবে ছাড়াই আমি পারি না। মাছ টাছের দিকে আমার একদমই কোনো অভিজ্ঞতা নেই, তোমরা জানো খুব ভালো মতন। আমি মাছ ফাছ রান্না সেরকম করি না, আমার একদমই পছন্দ হয় না। কিন্তু ওই যে অনুষ্ঠানে কিছু একটা করতে হয়, তো এই হচ্ছে ব্যাপার। ব্লগ নেবো আমি জানি না, আমি জাস্ট হয়রান হয়েছে, বুঝতেই পারছি, একা হাতে পুরো রান্নাগুলোকে করতে হচ্ছে। মাও ওইদিকে কাজবাজ করছে, তোমার দাদা আসছে, তো এইভাবে হয় নাকি। তো মা বললো আমি এসে আর মাছটার গলদা চিংড়িটা আমি করছি। তো মা এসে কীভাবে করবে দেখি, আমি জানি না। আমার মাছের কালিয়াটা করে বাসন কুসন মাজবো, ঘর দুয়ার পরিষ্কার করবো, সব ছেটানো রয়েছে। তো চলো পরে আবার কথা বলছি। শানকে যখন দুপুরে খেতে দেবো অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আপাতত টাটা করি, পরে আবার আসবো।